কথা বলছিলাম আমাদের মস্তিষ্কের বেসিক প্রোগ্রামিংয়ের ধর্মের ভূমিকা সম্পর্কে। আমরা যেভাবে ধর্মকে জানছি তার কাছে তাই ধর্ম, কোনো যুক্তি প্রমাণ ছাড়াই সেটা আমাদের কাছে শাশ্বত সত্য, আর এটাই বিশ্বাস। বিশ্বাসের সাথে বিজ্ঞানের পার্থক্য না বোঝার কারণেই ধর্ম আর বিজ্ঞানকে আমরা মুখোমুখি দাঁড় করাই। বিজ্ঞান হচ্ছে যেটা আপনি জানেন বা বিভিন্ন তথ্য প্রমাণাদি বিচার বিশ্লেষণ করে বিশেষভাবে জানেন, আর বিশ্বাস হচ্ছে যেটা আপনি জানেন না কিন্তু বিশ্বাস করেন। যেমন আপনার দুটি চোখ আছে এবং আপনি এটা জানেন, তো আপনি নিশ্চয়ই বলবেন না যে আমি বিশ্বাস করি যে আমার দুটি চোখ আছে, কারণ আপনি এটা অলরেডি জানেন। যেখানে মানুষের এই জানার শেষ, সেখান থেকেই বিশ্বাসের শুরু। গতকাল কি হয়েছে তা আমরা জানি বা জানতে পারি, কিন্তু আগামীকাল কি হবে আমরা নিশ্চিত জানি না, কিন্তু আমরা বিশ্বাস করি ভালো কিছুই হবে। এ কারণেই বিশ্বাস বিতর্কের ঊর্ধ্বে। আপনি আমি ধর্ম নিয়ে এত বিতর্ক করছি কোনটা সঠিক এটা প্রমাণ করার জন্য। ধরুন ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, শিখ, প্রতিটা ধর্মের শীর্ষ পণ্ডিতদের একসাথে বসালে কি নির্ধারণ করতে পারবে কোনটা শাশ্বত সত্য? পারবে না। দিন শেষে যে যার ধর্ম নিয়েই ফিরে যাবে। তাই কারো ধর্মবিশ্বাস, ধর্মমত, ধর্মগুরুকে অসম্মান করলে প্রকারান্তরে আপনি তাকেই অসম্মান করলেন এবং আপনার ধর্মমতের জন্য অসম্মান ডেকে নিয়ে আসলেন। কিছু তথাকথিত আলট্রা র্যাডিক্যাল নাস্তিক ধর্মকে অশালীন ভাষায় আক্রমণ করে রাতারাতি বিখ্যাত হওয়ার জন্য বা অন্য কোনো বিশেষ উদ্দেশ্যে। এদের সাথে বিতর্কের নামে এদের প্রমোট করার দরকার নেই। এদের টোপ গিলবেন না, জাস্ট ইগনোর দেম। এরা গোঁড়া বিশ্বাসীদের মতোই গোঁড়া অবিশ্বাসী। কেন অবিশ্বাস করছে তার কোনো প্রমাণ তাদের কাছে নাই, কারণ বিশ্বাস যেমন প্রমাণ করা যায় না, অবিশ্বাসও তো প্রমাণ করা যায় না। সত্যিকারের নাস্তিক বা অবিশ্বাসী যারা, তারা ঈশ্বরে অবিশ্বাস করলেও সে অবিশ্বাসের পিছনে তাদের একটা ভাবনা থাকে। তারা অন্য ধর্মবিশ্বাসকে আক্রমণ বা অসম্মান করে না। ঈশ্বর থাকতে পারেন এই সম্ভাবনাকে উড়িয়েও দেন না। এমন একজনের সাথে আমার আলাপের সুযোগ হয়েছে এবং সে আলাপ বেশ চিন্তার খোরাক জুগিয়েছে দুজনকেই। তার সাথে তর্কে আমরা দুজনেই জিতেছি, অনেকটা উইন উইন। আমি তখন বারটেন্ডার হিসাবে কাজ করি, তো অল্প কিছুদিনের জন্য সে আমার বারব্যাক হিসাবে কাজ করে। সে তখন প্রিন্সটন ইউনিভার্সিটিতে পড়তো, সাইকোলজি ছিল মেজর। তার নাম নোয়া। নোয়া মানে নূহ আলাইসাল্লাম। তো একজন নবীর নামে নাম, সেখান থেকে ধর্মের আলোচনা শুরু। ধর্ম নিয়ে জিজ্ঞেস করতে বলল আই এম অ্যান এথিস্ট। আমার একটা কৌতূহল ছিল তার রিলিজিয়াস মাইন্ড সম্পর্কে জানা। স্লো আওয়ারে তাই আমাদের গল্প স্বল্প চলতো মূলত ধর্ম নিয়েই। তো তুমি কেন ঈশ্বরে বিশ্বাস করো না? তোমার ফ্যামিলি মেম্বাররাও কি বিশ্বাস করে না? বলল তার ফ্যামিলিতে অনেকেই ধর্মে বিশ্বাস করে এবং ধর্মের চর্চাও